কোনোদিনও ভাবিনি বাচ্চাটা এভাবে চলে যাবে। 27 তারিখ সকালে 6:30টার সময় আমাদের জীবন থেকে চলে গেছে। বুঝতেই পারিনি যে ও এভাবে আমাদের ছেড়ে চলে যাবে। 10-12 দিন আগে ও একটু অসুস্থ হয়েছিল, ওষুধ খাওয়ানো হচ্ছে, ট্রিটমেন্ট করানো হচ্ছে, ও খাচ্ছে, ঘুমাচ্ছে, সব কিছু ওর ঠিক আছে। কিন্তু এইভাবে যে ও একদিন আমাদের ছেড়ে চলে যাবে কোনোদিনও বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম খাচ্ছে, ঘুমাচ্ছে, পায়খানা পেশাব সব ঠিক আছে, হয়তো বা ঠিক হয়ে যাবে। পক্স উঠেছিল, প্রথম হচ্ছে এই গলার কাছে একটু উঠছে, পরে আস্তে আস্তে বাড়ছিল, সর্বশরীরই হয়েছিল। 27 তারিখটা আমাদের জীবনের একটা কালো অধ্যায়। 27 তারিখ সকালে ও চলে গেছে। মনটা ভীষণ খারাপ। অনেকেই জানতে চেয়েছেন, মানে আমাদের ভিডিও যারা দেখেন অনেকেই জানতে চেয়েছেন কি হয়েছে, মন খারাপ কেন। তো ভাবলাম যে বলা দরকার। আসলে আপনারা তো সবসময় আমাদের হাসি উজ্জ্বল ভিডিও দেখেন, সবসময় আমাদের আনন্দটাই দেখেন। এই 3-4 দিন যে কত কষ্টে কাটতেছে, মানে ওরে ছাড়া আমরা কিছু কল্পনাও করতে পারতেছি না। আমি ওদের ঘরের দিকেও যেতে পারছি না। ও যখন আমাদের বাড়ি আসছিল এতটুক ছিল, ওর মার সাথে ওর মার পিছু পিছু হাইটে হাইটে আসছিল, মানে ঘরে উঠতে পারতেছিল না। ও যে সিঁড়ি দিয়ে ঘরে উঠবে মানে সেটাও বুঝতে পারতেছে না। 5-6 দিন বয়স ছিল মাত্র, 1 সপ্তাহ মতো বয়স ছিল। আমরা কোলে করে ওরে ঘরে তুলে দিছিলাম। এই 17 মাস বয়স, 17 মাসে অনেক মায়া মমতা। ওরে জীবনে আমরা কোনোদিন গরু বলে ডাকতাম না। ওর নাম রাখছিলাম আমি বল্টু, মানে কালটু ওর মার নাম, কালটুর সাথে মিলে রাখছিলাম বল্টু। বল্টু বলে ডাকতাম ওরে আমরা। কেউ যদি এসে গরু বলতো আমার ভীষণ রাগ হতো। আমরা কেউ ওদের গরু বলে ডাকি না। ছোটো একটা বাচ্চা হয়েছে পায়েস নাম রাখছি। পায়েস বলে ডাক দিলেই যেখানে থাক উড়ে একদম কাছে চলে আসে। ওদের নাম ওরা ঠিক পায়, মানে ওদের যার যে নাম সেটা বলে ডাক দিলেই ওরা সারা শব্দ করে ওঠে। আমাদের বল্টু আর আমাদের মাঝে নেই। 27 তারিখ সকালেও চলে গেছে। আসছিল পায়ে হেঁটে হেঁটে চলে গেল। প্রথম এত বড় হয়েছিল, মানে প্রথম ভ্যান আনছে, ভ্যানে ওরে ধরতেছে না। পরে নসিমনের উপর নিয়ে গেছে শুয়াইয়ে, একদম নসিমন ভরে গেছিল। ওর মার থেকেও বেশি উঁচু হয়ে গেছিল। আমরা ফেসবুকে ওদের বেশি ভিডিও ছবি শেয়ার করি না। আমাদের ইউটিউব চ্যানেল রেজা ব্লগ, ওইখানে ওদের অসংখ্য ভিডিও আছে। সেই সব আমার সামনে আসতেছে, আমি সহ্য করতে পারতেছি না। আমি গোয়াল ঘরে যেতে পারতেছি না। শুধু বল্টুর কথা মনে পড়তেছে। আমাদের বল্টু এভাবে চলে যাবে আমরা বুঝতে পারিনি।